আজ সকাল থেকে খাওয়ার প্রতি কেমন যেন একটা অনীহা। আসলে মানুষের মন ভালো মন্দ সব কিছু নির্ভর করে কিন্তু মানুষের ভালো ব্যবহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে চলে আসছি, আজকে নাস্তা করছিলাম কিন্তু খেতে একদমই ইচ্ছা করতেছিল না। পরে ভাবলাম একটু ভাত ভাজা করি অনেক দিন পর, তারপর সেটাও নিয়েও আর খাওয়া গেল না। সে মানে হয় না অনেক সময় খাওয়ার প্রতি মন লাগে না। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আপনার মনের উপরে। আসলে অনেক সময় মানুষের ভালো ব্যবহার, খারাপ আচরণ, এগুলো অনেক খাওয়া দাওয়া আপনার শরীর সব কিছু যেন অনেক করে না খারাপ করে দেয়। আর সামান্য একটু ভালো ব্যবহার কিন্তু অনেকটা সুস্থতা আমাদের ভিতরে মানে দিয়ে দেয়। তো ওই আর কি সব মিলায় এরকমই। তো আজকে এই যে অনেক সুন্দর রোদ উঠছে, তো একটু ছাদে গেলে এই সময়টা আসলে ছাদে ঘোরা কদিন পর তো একদমই চড়া রোদ উঠে যাবে, তখন তো আর বাবুনি ছাদে যাওয়া হবে না, যেহেতু একদমই গরম চলে আসলে। আর ছাদে গেলেই তো একটু আকাশে ছবি তোলা আমার অভ্যাস, একটু প্লেনের ছবি তোলা একদম মানে ছোট মানুষের মতনই আমার এই অভ্যাসটা একদমই চেঞ্জ হয় না, কেন জানি হয় না। আর অনেক ভালো লাগে। আর এই প্লেন দেখলে তো আর বেশি ভালো লাগে, কত মানুষ যাচ্ছে, তারপরে কত মানুষের ভালো লাগা খারাপ লাগা দুইটাই কাজ করে। ছাদের পরে গেছিলাম কাপড় চোপড় তুলতে। এই যে একটা মশাই ধুয়ে দিয়েছিলাম, বাবুটা এটা নিয়ে সেই খেলা শুরু করছে, লুকাচুরির মতো খেলতেছে ওর আপুর সাথে। তো এই দুষ্টাইম করতে করতে আবার মনে কর পড়ে যাওয়ার ভয় থেকে, যেহেতু জুতা পরে যায় মনে কখন উল্টে যায়। তো এদিকে এইটার অবস্থা হয়েছে, তার সে গোসল করছে, এখন আমাকে বলতেছে আম্মা চুল শুকায় দাও, একটু চুল শুকায় দাও। তো আমি ওর চুলটাও শুকায় দিচ্ছিলাম। তারও বেশ মন খারাপ, আমার মতনই তারও মন খারাপ। জানি কি হয়েছে, দুজনারই মনটা খারাপ। তো আমার মন খারাপ আর এক কারণে, ওর মন খারাপ আর এক কারণে। ওর খারাপ হলো ওর মাছটা মারা গেছে। এত কষ্ট করে সে ট্রেনে করে বয়ে নিয়ে এসছে, এটা সে যতদিন থাকবে এখানে তার মাছটাও ততদিন আমার সাথে থাকবে, কিন্তু বেচারা সে মারা গেল। আর কী করার, এটা নিয়ে হাসি করতেছিলাম। আমি ওকে বলতেছিলাম কি কাঁদছিস, সত্যি কি কাঁদতেছিস? তো সে আবার কান্নার মাঝে একটু অ্যাক্টিং করে বসলো, আমাকে হুট করে একটা ভয় দিয়ে বসলো। তো এই যে তার মাছটাই হচ্ছে এরকম মরে গেছে, সে চামচ দিয়ে তুলছে আর বলতেছে এসে, ভাবলাম আম্মা তোমার এটা দিয়ে যাব, তোমার খেলবা, কিন্তু দেখো মরে গেল। তো যাই হোক, এই যে এটা হচ্ছে লেয়ার মুরগি, তো এটা রান্না করব আজকে। রান্না করতে করতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। এই করতে করতে সারাদিন বাচ্চা কাছে নিয়ে কখন জানি বেলা চলে যায়। তো এটা রান্না করব আজকে। লেয়ার মুরগিটা হচ্ছে নারকেল দিয়ে, তো নারকেল দিয়ে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ওটা নারকেল দিয়ে লেয়ার মুরগিটা রান্না করব। তো খুব সুন্দর একটা নারকেল নিয়ে আসছি, একদম গোল গাল দেখতে, একদম খুব সুন্দর। তো ওইটা আজকে ফাটাই ফুটাই রান্না করব। তাই এইভাবে কিন্তু লেয়ার মুরগি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো আমি এই যে একটা হচ্ছে নারকেলটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, বেশ বড় একটা নারকেল, দেখতে যেমন সুন্দর এই ভিতরটাও কিন্তু বেশ সুন্দর, মন পরিষ্কার। তো এর পানিটাও কিন্তু বেশ ভালো ছিল, একদম ফ্রেশ নারকেলটা। তো এইভাবে পাতলা পাতলা করে এগুলো তুলে সুন্দরভাবে রাখা হয়েছে। আর এটা কষায় দেওয়া হয়ে গেলে তখন এখানে দিয়ে দেবো আলু। আলু ছাড়া তো একদমই মাংস আমার বাসাতে একদমই চলবে না, তো আলুর ভিতরে এটা আমি দিয়ে দিলাম, যেহেতু নারকেলটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই রান্নাটা কিন্তু ভীষণ মজার একটা রান্না, লেয়ার মুরগি দিয়ে নারকেল দিয়ে রান্না ভীষণ মজা। তা আমি একটু কম নারকেল দিলাম, যেহেতু হচ্ছে অনেকের সমস্যা থাকে না, অ্যালার্জির প্রবলেমটা থাকে বা গ্যাসের সমস্যা থাকে, যার কারণে আমি নারকেলটা একটু কম দিলাম। তো এই যে এটা ঝোলাই পানি দিয়ে দিলাম, এখন এটা খুব একটু বলক নিয়ে নেবো খুব সুন্দরভাবে। তারপর তেল ওঠা হয়ে গেলে এটা বন্ধ করে দেবো। তো এই যে হচ্ছে আমার লেয়ার মুরগির রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়ে টেবিলে নিয়ে চলে আসলাম একদম। এখন এটা দেখেন কত সুন্দর তেল ওঠা হয়ে গেছে না? আর আমার কিন্তু লেয়ার মুরগির চামড়া দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখে আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।